পেটের দায়ে বসতে হবে ভাইয়া। কে আপনাকে আমার বাসা খাওয়ান দিয়ে আসবেন বলেন? আমার পাশে তো ফ্যামিলি আছে। আমরা ওইটা চাই যে আমাদের বিকল্প ব্যবস্থা করে তারপরে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। করছি এখন পেটের তাগিদে। ঢাকা শহর একবেলা খাইতে গেলে 150 টাকা লাগে, 3 বেলা খাইতে গেলে 500 টাকা লাগে। এই 500 টাকা কোথায় থেকে আনবো? না পয়সা উপায় কি আমাদের? খাবো কোত্থেকে? আমাদেরকে কেউ দিয়ে যায় খাবারের টাকা? তার বাধ্যতামূলক আমাদের কাজ করে খাইতেই হবে। পেটের খিদা, তাই আমরা বসছি। পেটের দায়ে বসতে হবে ভাইয়া। কে আপনাকে আমার বাসা খাওয়ান দিয়ে আসবেন বলেন? আমার পাশে তো ফ্যামিলি আছে। এটা তো কেউ আসতে চায় না, এই রোদিবিতে কেউ পুরো দিতে চায়, ঠেকা পড়ে আসছে খিদার যন্ত্রণা। আপনি যদি আমার বাসায় খাওয়ান দিয়ে আসেন তাহলে আমি বসবো না। প্রশাসন থেকে আমাদেরকে বসার অনুমতি দেয় না। আমাদের এখানে নোটিশ পাঠাইছে, নোটিশে বলতে দেবে এখান থেকে মানে ফুটপাথ স্টপ করতে হবে, মানে তোমরা বসতে পারবে না। তোমরা বসলে তোমাদের জন্য জেল হবে বা জরিমানা হবে। কারণ আমরা কী করবো? আমরা গরিব লোক, আমাদের তো কিছু করে খেতে হবে। এর বাইরে না, আমাদের এই পর্যন্ত এই যে একটাই টাইলস পর্যন্ত হলো আমাদের মার্কেটের সীমানা। একটা টাইলস পর্যন্ত হলো আমাদের মার্কেটের সীমানা। এই জন্য আমরা আমাদেরকে এখন পর্যন্ত কিছু বলে নাই। হয়তো বললে আমরা সরাই ফেলবো আর কি। প্রশাসন থেকে আমাদেরকে এখন পর্যন্ত সরানোর কথা কিছু বলে নাই। এই একটা টাইলস পর্যন্ত সবাই কম বেশি রাখছে আর কি। এটা আমাদের মার্কেটের সীমানা আর কি। এটা হচ্ছে আমার ছাদের নিচে, এটা আর ফুটপাত তো হইল ওই সাইড। আমার ছাদের নিচে যে এটা তো আর ফুটপাত না। দীর্ঘ স্বাধীনতার পর 54 বছর খালি আমাদের খালি পরিবর্তন করে, কিন্তু পরিবর্তন কিছুই হয় না। আমরা দীর্ঘদিন এই ব্যবসা করতেছি জন্ম থেকে। বর্তমানে সরকার যদি কোনো আশা দেয়, সরকার ভালো, খুব এতে আশা দেয় আমরা খুশি। এতে আমাদের জন্য কোনো স্থানে বাউ করে তা আমরা এখানে চলে যাবো, আমরা চাই এটা। আমরা ওইটা চাই যে আমাদের বিকল্প ব্যবস্থা করে তারপরে আমাদেরকে এখান থেকে সরিয়ে দেয়। সরকারেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, সবারই ভালো হবে। সবাই মিলেমিশে থাকতে পারে। কোনো আশ্বাস দেওয়া হয় না, কোনো কিছু বলে নাই।